প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আজকে বড়দিনের দিনে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকে খুবই একটা আনন্দের দিন। সারা পৃথিবীতে কোটি কোটি লোকেরা এই দিনটাকে আনন্দের সহিত উদযাপন করে। আজ আমিও আপনাদের জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। বড়দিন একটা বিশেষ দিন, তার অর্থটা কি? অনেকে ভাবে খাওয়া দাওয়া করব, বাড়িতে বিরিয়ানি বানাবো, সাজগোজ করব, এমনভাবে তারা চিন্তা করে। আবার অনেকে আছে তারা ভাবে বড়দিন মানে শুধু আনন্দ, বন্ধুদের সাথে গিয়ে মদ খাবে, তারা এমনই ভাবে। এগুলো আসল বড়দিনের উদ্দেশ্য কিন্তু নয়। এই দিনটার আসল উদ্দেশ্য কি জানতে হবে। সারা পৃথিবীতে কোটি কোটি লোকেরা এটাকে উদযাপন করে, কিন্তু তার আসল অর্থটা জানতে হবে। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায়ের 21 পদ। এখানে স্বর্গদূত এসে বলছে, শিশুটার কি নাম রাখবে? তিনি এক পুত্রের জন্ম দেবেন ও তুমি তার নাম যীশু রাখবে, কারণ তিনি তার প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন। হ্যাঁ, বড়দিনের আসল অর্থ কি? আর যীশু এই পৃথিবীতে এসেছেন তার কারণ কি? প্রভু যীশু এসেছেন যাতে মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারেন। আজকে মানুষের সবচেয়ে বড় সমস্যাটা কি? সবাই বলবে মানুষের তো নানা রকম সমস্যা আছে। অনেককে জিজ্ঞেস করলে তারা বলবে আমার জীবনে দুশ্চিন্তা আছে, পরিবারের সমস্যা আছে, ব্যবসায় সমস্যা আছে, ব্যক্তিগত জীবনে আমার অনেক রকম সমস্যা আছে। নানা রকম সমস্যার মধ্যে মানুষ থাকে। কিন্তু আসল সত্যটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার নিজস্ব পাপ। ঠিক শুনেছেন, প্রত্যেকজন মানুষ পাপের বন্ধনের মধ্যে আছে। আর এই জন্য সে বন্ধন থেকে উদ্ধারের জন্য আমাদের একটা রাস্তা প্রয়োজন। একজন যদি পাপের মধ্যে থাকে তার জীবনে কখনো আসল প্রকৃত শান্তি আসবে না। যখন কেউ পাপ করে তার মনের শান্তি সবগুলি হারিয়ে যায়। অনেকের জীবনে পাপ এমন অভিশাপ আনে সকল আশীর্বাদ কেড়ে নিয়ে যায়। আবার অনেকের জীবনে পাপ ভয় নিয়ে আসে। আবার দেখা যায় পাপের জন্য অনেকের মনে মৃত্যুর ভয় চলে আসে। অনেকে নরকের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়। যখন জাগতিক আনন্দ ফুর্তি করছে, মদ খাচ্ছে, এগুলি মনে থাকে না। কিন্তু যখন পরে বোঝে যে এসবের জন্য তার নরক যেতে হবে, তখন তার মধ্যে এক ধরনের ভয় হঠাৎ করে চলে আসে। মনে ভয় থাকে। এই সব কিছুর পেছনে রয়েছে পাপ। পাপই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। প্রত্যেকটা ধর্মে শিক্ষা দেওয়া হয় যাতে পাপ থেকে মানুষ বের হয়। কোন ধর্মে বলে যত পূজা পাঠ করবে পাপ চলে যাবে, আবার অনেকে বলে তপস্যা করলে পাপ চলে যাবে। প্রতিটা ধর্মেই পাপ থেকে বের হওয়ার জন্য নানা রকম উপায় থাকে। এই সব নিয়ম যদি পালন করে তারা কি তাদের পাপ থেকে উদ্ধার পাবে? একদমই না। এর কারণ হচ্ছে তারা ওই সময় ভুল বিশ্বাসে রয়েছে। তারা নানাভাবে চেষ্টা করে পাপ থেকে বের হওয়ার জন্য, কিন্তু তারা কি উদ্ধার পায়? একদমই পায় না। একমাত্র যিশুর দ্বারা আমাদের জীবনে পাপ থেকে আমরা উদ্ধার পেতে পারি। প্রভু যিশু মানুষকে পাপের থেকে উদ্ধার করার জন্য নিজেকে বলিদান করে দিয়েছেন, নিজেই পথ হয়েছেন। মানব জাতিকে উদ্ধার করার প্রয়োজন আছে। এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট নিজেকে ক্রুশের উপর বলিদান করলেন, নিজেকে উনি উৎসর্গ করে দিলেন। আর এই জন্য যারাই প্রভু যিশুর সেই রক্তের উপর বিশ্বাস করে তাদের সকলের পাপ প্রভু ক্ষমা করে দেন। এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট পবিত্রতার মধ্যে জন্ম হয়েছেন, তারপর পবিত্রতায় জীবনযাপন করেছেন আর নিজেকে ক্রুশে উৎসর্গ করে দিলেন। তাই যখন কোনো মানুষ যিশুর উপর বিশ্বাস করে তখন একটা অলৌকিক কাজ হয়, আর সেই কাজটা হচ্ছে এই মানুষটার সকল পাপ প্রভু যীশু খ্রিস্ট সেই মুহূর্তে ক্ষমা করে দেন। যেই মাত্র মানুষ প্রভু যিশুর উপর বিশ্বাস করে তখন সে পবিত্রতায় চলে আসে। আর এই পবিত্রতার জন্যই তার মনের সকল ভয় দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়, জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন, যিশুতে আসার পর মানুষ মৃত্যুর ভয় থেকে উদ্ধার পায়। উদ্ধার পাওয়ার পর মৃত্যু তাদের জন্য লাভজনক হয়। প্রভু যিশুর সেই পবিত্র রক্তের শক্তির দ্বারা তাদের জীবনে পরিবর্তন হয়, আশীর্বাদ পায়। সেই উদ্ধারকর্তা কি আপনার জীবনে আজ আছেন?
প্রভু যীশু সত্যিকারে আমার জীবনে আছেন আর আমার পাপ ক্ষমা করে দিয়েছেন, এমন মনোভাব নিয়ে যদি আপনি বড়দিনকে উদযাপন করেন, দেখবেন মনে আনন্দ হবে। শুধুমাত্র আনন্দ ফুর্তি করলেন, মদ খেলেন, এইগুলি দ্বারা আপনি আনন্দ পাবেন না। প্রকৃত বড়দিন পালনের জন্য নিজের পাপের ক্ষমার জন্য আজকে নিজেকে যিশুর কাছে সম্পূর্ণ সমর্পণ করে দিন। আজকে আপনি প্রার্থনা করে বলুন, প্রভু যিশু, আমার পাপের ক্ষমার জন্য আপনি এই পৃথিবীতে এসেছিলেন। আমি নিজেকে অর্পণ করছি, আমার পাপকে আপনি ক্ষমা করুন। বুকে হাত রেখে বলুন, প্রভু যীশু খ্রিস্ট, আমাকে প্রকৃত উদ্ধার করতে, পাপ থেকে ক্ষমা করতে আপনি এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, আর তারপর আমার জন্য আপনি ক্রুশে মারা গেলেন। আমি তা বিশ্বাস করি। আমার ভেতরে আসুন, পাপ ক্ষমা করে দিন। আজ আমি প্রভু যিশুকে নিজের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।